আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ৬০টি খাবার নবীজি বলেছেন মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। বলেন সুবহানাল্লাহ। কয়টা খাবার? ৬০টা। ৬০টি খাবার এমন আছে যে খাবারগুলো মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলে। আমরা যে মৃত্যুবরণ করি এটাও এক ধরনের কি রোগ। এজন্য আপনি যত খাবার খান, যত ওষুধ খান, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে। এই রোগের কোনো কি নেই, চিকিৎসা নেই। সুবহানাল্লাহ বলেন না। এজন্য নবীজি বলেছেন ৬০টি খাবার সকল রোগের ওষুধ। ১ নাম্বার হলো জমজমের পানি। ১ নাম্বার কিসের পানি? জমজমের পানি। জমজম মত হলো অডেল পানি, যে পানি যেদিন থেকে উত্তোলন শুরু হয়েছে এখনো পর্যন্ত উত্তোলন বন্ধ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। গবেষণাকারীরা গবেষণা করে দেখেছে ওই জমজম কূপ থেকে একদিনে প্রায় ৬৯০ মিলিলিটার পানি উত্তোলন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো জমজম। এই পৃথিবীর যত পানি আছে সব চাইতে বিশুদ্ধ, সব চাইতে পরিষ্কার পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি জমজমের পানি পান করে তাহলে তার ক্ষুধাও মিটে যাবে, তৃষ্ণাও মিটে যাবে। সুবহানাল্লাহ। জমজমের পানির ভিতরে কি খাবারও আছে, তৃষ্ণাও মিঠার কি আছে জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন না। যেমন দুধ যদি কোনো মানুষ পান করে তাহলে সে খাবার, অন্য খাবার না খেলেও হবে, ভাত না খাইলেও হবে, ফল না খাইলেও হবে। কারণ দুধকে বলা হয়েছে মিল্ক ইজ অ্যান আইডেল ফুড। দুধ হচ্ছে একটা আদর্শ খাবার। কিন্তু এখানে বলার দরকার ছিল কি দুধ একটি আদর্শ পানীয়, কিন্তু বলা হয়েছে দুধ একটি আদর্শ খাবার। তাহলে আপনি খাবার কাকে বলে? যেটা দিয়ে তৃষ্ণাও মিটে, ক্ষুধাও কি মিটে যায়। জমজমের পানিও সেরকম। কেউ যদি জমজমের পানি খায় তাহলে তার আর খাবার না খাইলেও চলে। সুবহানাল্লাহ বলেন। নবীজির একজন সাহাবী, তার নাম হলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মক্কা নগরীতে আসলেন তাকে নবীজি বললেন, ও আবু যর গফারি, তুমি আজকে কতদিন মক্কা নগরীতে আসো? সে বলল, আমি আজকে ৩০ দিন মক্কা নগরীতে আমি আসি। নবীজি বললেন, তুমি খাবার কোথায় পেয়েছ? তুমি কি খেয়ে আসো? সে বলে, আমি এই ৩০ দিন আমি শুধু জমজমের পানি খেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কানা লি তুআমুন ইল্লা মাউ জমজম। আমার কাছে জমজমের পানি ছাড়া আর কিছু নাই। এই ৩০ দিন আমি জমজমের পানি খেয়েছিলাম। আমি দেখলাম, আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমি আগের থেকে অনেক পরিমাণে মোটা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটটা অনেক মোটা হয়ে গেছে এবং কি ৩০ দিন আমি জমজমের পানি ছাড়া আর কোনো পানি আমি পান করি নাই। আমি আমার শরীরের ভিতরে বিন্দু পরিমাণ দুর্বলতা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। ৩০ দিন শুধু কি খেয়েছে? জমজমের পানি খেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য নবীজি বলেন, ইন্নাহা মুবারাকাতুন তুআমু তুমিন। জমজমের পানি যারা খায় তারা তাদের তৃষ্ণাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়। নবীজি বলেন, ওয়া শিফাউ সুকুমিন। এবং এই জমজমের পানি মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ এই জমজমের পানির মধ্যে আছে। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জমজমের পানি পান করতেন
তখন তিনি একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমজমের পানি পান করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন, ওয়া রিজকান ওয়াসিআন, আমার জন্য আপনি প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেন, ওয়া শিফাআম মিন কুল্লি দাইন, এবং সমস্ত রোগের ওষুধ বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি সমস্ত রোগের ওষুধ, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যখন হজ করার জন্য গেলেন, তিনি যখন কাবাঘর তাওয়াফ করতেছে, তিনি যখন কাবাঘর তাওয়াফ করে বারবার তার পেশাব করতে পেশাবের ব্যাগ হয়ে যায়, একটু তাওয়াফ করার পরে আবার পেশাবের ব্যাগ হয়ে যায়, তখন তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা মনে পড়ে গেল, ওয়া শিফাউ সুকমিন ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। নবীজি বলেছেন জমজমের পানি সমস্ত রোগের ওষুধ। আমার যে ঘন ঘন পেশাব হয় এটা তো একটা রোগ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তৃপ্তি সহকারে জমজমের পানি পান করলেন। স্বাভাবিকভাবে যদি কোনো মানুষ পানি খায় তাহলে তার পেশাব বেশি হয় না কম হয়? বেশি হয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তৃপ্তি সহকারে পেট পূর্ণ করে আমি কি খেলাম? জমজমের পানি খেলাম। এরপর থেকে আমার যে রোগ ছিল ওই রোগটা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সমস্ত রোগের ওষুধ হলো কি? জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন না। এই জমজমের পানির উৎপত্তি কোথা থেকে হলো জানার দরকার আছে কিনা? জানার দরকার নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কোরবানি দিলাম এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবনে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, তিনি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একে একে বড় বড় অনেক পরীক্ষা করেছেন। তার থেকে যত পরীক্ষা নেওয়া হয়েছে সে সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জাতির নেতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যত পরীক্ষা তার থেকে নিয়েছেন তার মধ্যে একটা পরীক্ষা হলো যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, তার স্ত্রী হাজেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার স্ত্রী হাজেরা এবং তোমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি এমন একটা জায়গার মধ্যে রেখে আসো যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, গভীর জঙ্গল, শুধু একটা ঘর নির্মিত হয়েছে, সেখানে কোনো মানুষ বসবাস করে না, সেখানে একেবারে নির্জন এলাকা, সেখানে তুমি রেখে আসো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর জঙ্গলের ভিতরে নিরিবিলি একটি জায়গার মধ্যে রেখে আসলেন। সাথে ছিল সামান্য পানি এবং খেজুর। এই পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন তাদের যখন ক্ষুধা লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে রেখে যাচ্ছিল তখন হাজেরা জিজ্ঞেস করেছিল,
ও আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কার হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ নাই, খাবার মতো কিছু নাই, আমাদের কি হবে? আপনি কি আপনার ইচ্ছে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছা রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হাজরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন বললেন, আল্লাহ যদি আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য বলে, তাহলে তিনি বলেন রাজ্জাক, তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো আপত্তি নাই। তখন একদিন 2 দিন যখন চলে গেল, খাবার মতো কোনো কিছু নাই, তখন হাজরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধার যন্ত্রণা, পিপাসার্ত অবস্থায় যখন ছটফট করতে লাগলেন, যখন কান্নাকাটি করতে লাগলেন, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার সাফায় যায়, আরেকবার মারোয়ায় যায়, একবার সাফা পাহাড়ে, একবার মারোয়াতে, এইভাবে তিনি বারবার ঘুরতে লাগলেন। এই সাফা এবং মারোয়ার দৌড়াদৌড়িটাকে হাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিপাসার্ত অবস্থায়, যখন পানি পাওয়া যাচ্ছে না, তখন তিনি সেখানে পা দিয়ে বারবার জমিনের ভিতরে আঘাত করতেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে সেই মাটি থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। ওই পানিগুলো হলো জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে এই যে পানি বের হওয়া শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই পানি উঠতেছে। সুবহানাল্লাহ বলেন না। এই পানি কোথা থেকে আসতেছে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ হুকুম ছাড়া কি সম্ভব? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পারে না এমন কোনো কি নাই, কাজ নাই। সুবহানাল্লাহ বলেন না। কেউ বলেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে এই জমজম কূপের উৎপত্তি হয়েছে। আবার কেউ বলেছেন এই জমজম কূপের উৎপত্তি হয়েছে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জমিনের ভিতরে আঘাত করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা ছিল, একটা ডানা দিয়ে জমিনের মধ্যে একটু খোঁচা দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার আঘাতে জমজম কূপের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী 3366 নম্বর হাদিস, মাউ জমজম মাউন আজিম নাবআ লিমা দরাবা জিবরাইল বিজানাইহি। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার আঘাতে জমজম কূপের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আঘাত করলেন, যখনই আঘাত করলেন, পানি যখন বের হতে লাগলো, ওই পানিগুলা সহজে থামতেছে না। সেখানে যখন পানি ভরপুর হয়ে যাচ্ছে, তখন তারা ছিল সুরিয়ানি ভাষায় কথা বলতো। তারা সুরিয়ানি ভাষায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বললেন, জামজাম। জামজাম মানে হলো ও পানি থেমে যা, ও পানি থেমে যা। এবার যদি পানি উঠতে থাকো সব তো ডুবে যাবে, সব তো ডুবে যাবে। সেই জামজাম থামো থেকে জমজম কূপের উৎপত্তি। সুবহানাল্লাহ। সেখান থেকে ওই কূপের নাম করা হয়েছে কি? জমজম। সুবহানাল্লাহ বলেন না। জমজম কূপ, সেখান থেকে এই সুরিয়ানি ভাষার জমজম শব্দ থেকে জমজম কূপের নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জার্মানির বিজ্ঞানীরা গবেষণা করেছে জমজম কূপের পানি নিয়ে। তারা বলেছে দুনিয়ার সমস্ত পানিগুলা, দুনিয়ার 1000 ফোঁটা পানির ভিতরে যে ভিটামিন আছে, যে গুণাগুণ আছে, জমজম কূপের 1 ফোঁটা পানির ভিতরে সে গুণ আছে। সুবহানাল্লাহ। জমজম কূপের 1 ফোঁটা পানি আর দুনিয়ার 1000 ফোঁটা পানির সমান। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জমজম কূপের পানির মর্যাদা আছে কিনা? আছে। শুধু তাই নয়, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবনে 4 বার সিনাসাক হয়েছে। সিনাসাক মানে কি? সিনাসাক মানে হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে নাভি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। গলা থেকে নাভি পর্যন্ত কেটে তার হৃদয়টাকে বের করে একটা পেয়ালার ভিতরে নিয়া জমজম কূপের পানি দিয়া ধৌত করে আবার তার হৃদয়ের স্থানে হৃদয়টাকে লাগিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা এমন এক পানি যে পানি দিয়ে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে ধৌত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই পানির মর্যাদা আছে কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত পানিগুলা তিনি বসে বসে পান করতেন, কিন্তু জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করতেন। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দুনিয়ার সমস্ত পানিগুলা তো আপনি বসে বসে পান করেন, জমজমের পানি কেন দাঁড়িয়ে পান করেন? নবীজি বললেন, লিতাযিমি আখি ইসমাঈল, আমি আমার ভাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে আমি জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার যত ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন সি আছে কিনা বলেন না? যত ভিটামিন আছে সমস্ত ভিটামিন জমজমের পানির ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য কোনো মানুষ যদি শুধু জমজমের পানি পান করে তাহলে তার কোনো ভিটামিনের ঘাটতি হবে না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ভিটামিনগুলা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিস 3062 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ জমজম লিমা শুরিবালা, কোন মানুষ জমজমের পানি যদি পান করে, যে যে উদ্দেশ্যে পান করবে সে উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার শরীরের ভিতরে ক্যান্সার হয়েছে, আপনার শরীরের ভিতরে চর্মরোগ হয়েছে, আপনি খাওয়ার সময় নিয়ত করে খেলেন, হে আল্লাহ আমার শরীরের ভিতরে তো ক্যান্সার হয়েছে, আমার তো চর্মরোগ হয়েছে, আমার তো ডায়াবেটিস হয়েছে। আপনি যে নিয়তে জমজমের পানি পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির বরকতে আপনার সে উদ্দেশ্য পূর্ণ করে দিবেন, আপনার সে রোগটা ভালো করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন বলেন, আমি যখন নবীজির হাদিসটা শুনলাম, মাউ জমজম লিমা শুরিবালা, মানুষ যে উদ্দেশ্যে জমজমের পানি পান করে তার সে উদ্দেশ্যটা পূরণ হয়ে যায়, তখন আমি আল্লাহকে বললাম, হে আল্লাহ আমি আজকে জমজমের পানি পান করতেছি, আমি যেন কখনো হাদিসের রাবীদের নাম ভুলে না যাই, আমি যেন হাদিসের সনদ ভুলে না যাই, আমি যে হাদিসগুলো মুখস্থ করি ওই হাদিসগুলো যেন আমি ভুলে না যাই। নাসিরউদ্দিন আলবানী বলেন, আমি যে উদ্দেশ্যে আমি পানি পান করেছিলাম জমজমের পানি, সেদিন থেকে আমি কখনো হাদিসের রাবীর নাম ভুলে যাই নাই। আমি হাদিস মুখস্থ করলে সে হাদিস আর বলি না, আমি হাদিসের সনদ ভুলে যাই না, আমি যা যা পড়ি সবগুলো আমার মাথার মধ্যে থেকে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যে যে উদ্দেশ্য জমজমের পানি নিয়ত করে পান করবে তার সেই উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবে? পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, জমজমের পানি যারা পান করে, নবীজি বলেন, আত্তাদাল্লু মিন মাই জমজম বারাতুম মিনান নিফাক, যারা জমজমের পানি পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিকি থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা জমজমের পানি পান করে তারা হলো ঈমানদার, তারা হলো মুত্তাকি, তারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমজমের পানি একটা মুনাফিকি থেকে, আপনি যদি মুনাফিক হয়ে যান তাহলে আপনার অবস্থা কত ভয়ঙ্কর হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের একেবারে নিম্ন স্তরে হবে। তাহলে সে শাস্তি থেকে
আপনাকে জমজমের পানি আপনাকে বাঁচাতে পারবে। এই জন্য হজের ভিতরে যারা হাজি সাহেব আছে, তাওয়াফের পরে সাইর আগে, সাই করার আগে জমজমের পানি পান করা মুস্তাহাব। এবং কি এই পানি এত মর্যাদাপূর্ণ, আপনি কোনো আত্মীয়র বাড়িতে গেলেন, আপনি হজ করে আসলেন, আপনার সাথে মানুষেরা দেখা করার জন্য আসলো, আপনি সেখান থেকে সৌদি আরব থেকে হজ থেকে আসার সময় আপনি একটা জায়নামাজ আনলেন, একটা তাসবিহ আনলেন, আপনি অন্যান্য হাদিয়া দিলেন, আতর দিলেন। নবীজি বলেন এই পৃথিবীর ভিতরে একজন মানুষ আরেকজন মানুষকে যত হাদিয়া দেয়, সব চাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ হাদিয়া হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি হলো এই দুনিয়ার সব চাইতে দামি গিফট, দামি উপহার। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা খাবার সমস্ত রোগের ওষুধ। 1 নম্বরে কি? জমজমের পানি। দ্বিতীয় নাম্বার হলো আজওয়া খেজুর। এই আজওয়া খেজুর হলো সমস্ত রোগের ওষুধ। নবীজি বলেছেন আল আজওয়া মিনাল জান্নাহ, জান্নাত থেকে আজওয়া খেজুর এসেছে। সুবহানাল্লাহ বলেন। আজওয়া খেজুর কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। আজওয়া মিনাল জান্নাহ, নবীজি বলেন আজওয়া এসেছে জান্নাত থেকে। এই খেজুরের পাওয়ার এত বেশি, নবীজি বলেন মান তাসাব্বাহা বিসাবঈ তামারাতিন মিন আজওয়া লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াউম। যদি কোনো মানুষ সকাল বেলায় 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন যদি তাকে যদি সাপে কামড় দেয়, যত বিষাক্ত সাপে কামড় দেখ না কেন, তাকে ওই সাপের কামড়ের বিষে ধরবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন কত পাওয়ার। আজওয়া খেজুর যদি সকালবেলা 7টি খেতে পারেন, ওই দিন আপনাকে সাপে কামড় দিলে সাপের বিষে ধরে না। তাহলে খেজুরের পাওয়ার আছে কিনা? আছে কিনা বলেন না? আছে। তাহলে নবীজি বলেছেন তোমরা আজওয়া খেজুর খাও। আজওয়া খেজুরের পাওয়ার এত বেশি, দুনিয়ার কোন জাদু, কালো জাদু বলে অথবা যত খারাপ জাদু হোক না কেন, যদি আপনি আজওয়া খেজুর খান, দুনিয়ার কোন জাদু, দুনিয়ার কোন আপনাকে খারাপ কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না, যদি আপনার পেটের ভিতরে যদি আজওয়া খেজুর থাকে। সুবহানাল্লাহ বলে। একজন স্কলার, তিনি ডিবেটের ভিতরে সরাসরি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তিনি সেই ডিবেটের ভিতরে, লাইভের ভিতরে তিনি বললেন আমি সকালবেলা আজওয়া খেজুর খেয়ে এসেছি, এখন যদি আমি বিষ পান করি তাহলে আমাকে বিষে ধরবে না। তখন তিনি এ কথা মানুষের সামনে চ্যালেঞ্জ করেছে যে আমাকে বিষে ধরবে না, তোমরা দেখো। তখন তিনি সমস্ত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে তিনি বিষ পান করেছেন, তাকে বিষে ধরে না। সুবহানাল্লাহ বলেন না। কারণ তিনি, তার বিশ্বাস ছিল নবীজি যেটা বলে এটা কখনো মিথ্যা হইতে পারে না, এটার ভিতরে নিশ্চয় কোনো কি আছে, হিকমত আছে, তার কথা কখনো মিথ্যা নয়। এই কথার উপরে বিশ্বাস করে তিনি, নবীজি যে কথাটা বলেছেন যে সকাল আজওয়া খেজুর খেতে পারে 7টা, ওই দিন যদি কোনো বিষ পানও করে, সাপে কামড় দেয়, তাকে কখনো বিষে ধরবে না। তখন তিনি বিষ পান করলে তাকে কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে একটি খেজুর গাছ নিজ হাতে তিনি রোপণ করেছেন, সেটা হলো আজওয়া খেজুরের গাছ। সুবহানাল্লাহ বলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি যখন কি ছিলেন, মুসলমান ছিলেন না, তখন তিনি একজন ইহুদির হাতে তিনি দাস হিসাবে তিনি বিক্রি হয়ে গিয়েছিলেন। তখন তিনি বললেন আমি মুক্ত হতে চাই। তখন সে বলে তুমি যদি মুক্ত হতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে একটা বাগান দিতে হবে আমাকে, যে বাগানের ভিতরে 300টা খেজুর গাছ থাকতে হবে। তিনি কি করলেন, একটা বীজ, কিছু বীজ দিলেন, বললেন এই বীজগুলো রোপণ করে তুমি সেখান থেকে খেজুর গাছ উৎপন্ন করতে হবে।
সেখান থেকে যদি খেজুর তুমি যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি সত্য নবী, আমি মুক্ত হতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি একটু আমাকে রক্ষা করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহানিয়া ওই ফোড়া বীজগুলা নিয়া সেখানে রোপণ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, হে আলী, তুমি একটা একটা করে তুমি বীজ রোপণ করে যাও, আজওয়া খেজুরের বীজ রোপণ করে যাও। আমি একটা রোপণ করে দিলাম। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি পিছনে তাকাইও না। তখন একটা একটা তিনি রোপণ করে যাচ্ছে, আর পিছন থেকে এক একটা খেজুর গাছ বড় হয়ে খেজুর ধরা শুরু করেছে। সুবহানাল্লাহ। এই একটা মাত্র খেজুর গাছ যিনি আল্লাহর নবী নিজ হাতে রোপণ করেছেন, সেটা হলো আজওয়া খেজুরের গাছ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের ঘরের ভিতরে এই আজওয়া খেজুর রাখার দরকার আছে কিনা? আছে। আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে আমরা নিজের শরীরকে নিজে ধ্বংস করে দিতেছি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। নবীজি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংস করে নিও না। আমরা টাকা দিয়ে সিগারেট খাই, এটা কি আমাদের জন্য লাভ না ক্ষতি? ক্ষতি। একেবারে সিগারেটে আপনার বাক্সের ভিতরে লেখা আছে, দায়ের ভিতরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। আপনি যে টাকা দিয়ে আপনি সিগারেট খান, এ টাকা দিয়ে আপনি একটা ডিম খান, আপনি একটা আজওয়া খেজুর খান, তাহলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এজন্য আত্তাদখিনু মুদিররুল লিসিহাতি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য আমরা অনেক মানুষ আছি যে আমরা কি করি, বিভিন্ন খাদ্য কুখাদ্য খাই, কিন্তু আমরা ভালো জিনিস আমরা খেতে পারি না। এজন্য আপনি যদি এই আজওয়া খেজুর যদি খেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 60টা খাবার সকল রোগের ওষুধ। 1 নাম্বার হলো জমজমের পানি, 2 নাম্বার হলো আজওয়া খেজুর, 3 নাম্বার হলো মধু। 3 নাম্বার কি? মধু সমস্ত রোগের ওষুধ। নবীজির প্রিয় খাবার ছিল মধু। নবীজির প্রিয় খাবার অনেক খাবার ছিল, তার মধ্যে 3টা খাবার প্রিয় ছিল। 1 নাম্বার হলো কদু। 1 নাম্বার হলো কি? কদু। নবীজি যখন খাবার খেতেন তখন খাবার থেকে, তরকারি থেকে তিনি বেছে বেছে কদু খেতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রিয় খাবার 3টি। 1 নাম্বার হলো কদু, 2 নাম্বার হলো মধু, 3 নাম্বার হলো কালো জিরা। সুবহানাল্লাহ বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় 3টা খাবার খেতেন। 3টা খাবার তার ঘরের মধ্যে রাখতেন। নবীজি মধু খেতেন এই জন্য, কারণ এগুলো হলো মানুষের জন্য শেফা, মানুষের জন্য রোগের ওষুধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি ওয়া শিফাউল লিন্নাস। সুবহানাল্লাহ বলে। এই মধু হচ্ছে শিফাউল লিন্নাস, মানুষের জন্য রোগের ওষুধ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 2টি খাবারের কথা প্রশংসা করেছেন। একটা হলো দুধ। আল্লাহ তাআলা বলেছেন সাইগাল লিশারিবিন, যেটা মানুষের জন্য পান করতে মজাদায়ক, আরামদায়ক, সুস্বাদু। এবং মধুর কথা বলেছে শিফাউল লিন্নাস, এটা মানুষদের জন্য রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিফাউ ফি সালাসা, 3টা জিনিসের ভিতরে শেফা। 1 নাম্বার হলো শারবাতুল আসল, মধু পান করা সমস্ত রোগের ওষুধ। শিফাউ আশ-শিফাউ ফি সালাসা, 3টা জিনিসের ভিতরে শেফা আছে। 1 নাম্বার হলো শারবাতে আসল, মধু পান করা। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধু খাও, এটার মধ্যে রোগের ওষুধ আছে। এখন ওষুধটা কিভাবে খাবেন? আপনি যখন ডাক্তারের কাছে যান, তখন ডাক্তারের কাছে আপনি ওষুধ চাইলেন, ওষুধ দিল, এরপরে আপনি কিভাবে খাবেন, কখন খাবেন, এ কথা বলে কিনা? বলে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মধু খাবে। কখন খাবে? শুনো, ইবনে মাজাহ শরীফের হাদিস, মাল্লাইকাল আসল সালাসা গাদাওয়াত কুল্লা শাহরিন লাম
ইউসিবুহু আযীমুন মিনাল বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি মাসে 3 দিন সকাল বেলায় যদি খালি পেটে মধু খাও, তাহলে তোমাদেরকে কোনো রোগ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? মাসে 3 দিন যদি আপনি খালি পেটে মধু পান করেন, তাহলে আপনাকে কোনো রোগ আপনাকে আক্রমণ করবে না, কোনো বালা মুসিবত আপনাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন না? আজ আমরা মধুর ফজিলত না জানার কারণে, এই মধুর গুরুত্ব না বুঝার কারণে আমরা অনেক মানুষ আছে যে মধু বিক্রি করে মদ খায়, এরকম লোক আছে কিনা বলেন না? আছে কিনা? আছে। কারণ আমরা মধুর গুরুত্ব বুঝি না। এই জন্য মধু খাইতে হবে বেশি বেশি, কারণ এই মধুর ভিতরে সমস্ত রোগের কি আছে? ওষুধ আছে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে 4 নাম্বার হলো কালো জিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাব্বাতু সাওদা শিফাউ মিন কুল্লি দাইন ইল্লা সাম। নবীজি বলেছেন, কালো জিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলেন যে হাব্বাতু সাওদা শিফাউ মিন কুল্লি দাইন ইল্লা সাম, যে সমস্ত রোগের ওষুধ একমাত্র মৃত্যু ছাড়া, আপনি মৃত্যুবরণ করা ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের ওষুধ হলো কালো জিরা। এই কালো জিরার কি কি উপকার আছে? 1 নাম্বার উপকার হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হলো বাতের ব্যথা দূর করে, এরপরে মাথা ব্যথা দূর করে, এরপরে চুল পড়া বন্ধ করে, এরপরে জয়েন্টের ব্যথা দূর করে দেয়। আজকে দেখেন যে করোনা আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছিল, এখন আবার সেই করোনা আমাদের মধ্যে আসতেছে। আসতেছে কিনা বলেন না? আসতেছে। চারিদিকে এখন খবর শোনা যাচ্ছে যে করোনা আবার মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। যে আমাদের তালিকার মধ্যে আমাদের মিরসরাইতেও একজন কি হয়েছে? আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এই যে এখন যে করোনা, এই করোনার আলামত কি? গলা ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এরপরে আপনার হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, গলার মধ্যে টনসিল আসে। এগুলা এই যতগুলা এবার করোনার যে আলামত বলা হয়েছে, যতগুলো আলামত বলেছে, সমস্ত আলামতের সমস্ত লক্ষণের একমাত্র শেফা হচ্ছে কালো জিরা। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি করে কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন। এরপর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, এরপরে শ্বাসকষ্টজনিত রোগ দূর করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে। যে সমস্ত ছাত্র মায়েরা যারা পড়া মুখস্থ করলে পড়া মুখস্থ থাকে না, তারা কালো জিরা খান, ইনশাল্লাহ আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এরপরে সর্দি কাশিতে আপনার এই কালো জিরা আমাদের উপকারে আসে। এরপরে জন্ডিস ও লিভার রোগ ভালো হয়ে যায়। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? 4টা জিনিস, 4টা খাবার সকল রোগের কি ওষুধ। 1 নম্বরে কি? জমজমের পানি। 1 নম্বরে কি? জমজমের পানি। 2 নম্বর কি? আজওয়া খেজুর। 3 নম্বরে কি? মধু। 4 নম্বরে কি? কালো জিরা। এই 4টা খাবার সমস্ত রোগের ওষুধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে আমরা যেন এই 4টি খাবার খেয়ে আমরা সমস্ত রোগ বালাই থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ে নিন।